সালাম ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষাই ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন, ভালোভাবে পাশ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় একটা পরীক্ষা ছিল নিজের সন্তানকে জবাই করা, মানে কোরবানি করা। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই চালু হয়েছে আমাদের কোরবানির পদ্ধতি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা এই কোরবানিটা করছি। আর ছেলেকে কোরবানি করা, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা বড় পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। সূরা সাফফাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা ছিল ইব্রাহিমের জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা। ছেলেকে জবাই করা, এটা ছিল ইব্রাহিমের জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা, আল্লাহই বলছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, বড় বড় পরীক্ষা করেছেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি সফলতা অর্জন করেছেন। আল্লাহ ওনাকে পাশ করিয়েছেন। তিরমিজি শরীফের রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আছে, আল্লাহ নবী বলছেন, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আল্লাহর জন্য কাজ করতে গেলে, আল্লাহর জন্য কাজ করতে গেলে ওই কাজে যত বেশি কষ্ট হবে, সওয়াব তত বেশি হবে। সুবহানাল্লাহ। পরীক্ষা যত বেশি বড়, প্রতিদান তত বেশি বড়। ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। বিপদ যত বেশি, বিপদ যত বড়, প্রতিদান তত বড় এবং বেশি। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া সাকিতা ফালাহু সুখত। আল্লাহ নবী বলছেন যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পরীক্ষা দেওয়াটা সবার ভাগ্যে জোটে না। আল্লাহর পরীক্ষায় পরীক্ষিত হওয়া, এটা সবার ভাগ্যে জোটে না। আপনি ইচ্ছে করলেই জেল খাটতে পারবেন না। আপনি ইচ্ছে করলেই ইসলামের কথা বলে আপনি জেল খাটতে পারবেন না। ফয়সালাটা উপরে হতে হবে। আল্লাহ যদি চয়েস করে আপনাকে যে হ্যাঁ তোকে আমি জেল খাটাবো ইসলামের জন্য, তাহলে আপনি জেল খাটতে পারবেন। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাকিতা ফালাহু সুখত। আল্লাহ নবী বলছেন, আল্লাহ যাকে পছন্দ করেন, এই কওমকে আল্লাহ ভালোবাসেন, তাকেই আল্লাহ পরীক্ষায় ফেলেন। আর পরীক্ষায় ফেলার পরে যদি সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর ওই পরীক্ষায় যদি সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। বিপদে পড়েছেন, তুফানে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে, আপনি বললেন আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখলেন না। নাউযুবিল্লাহ। এই কথাটা আপনি আল্লাহর প্রতি বলা মানেই আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট। আল্লাহর নবী বলছেন আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আর যদি আপনি বলতেন যে আল্লাহর ফয়সালা, তুফানে ঘরবাড়ি ভেঙে নিয়েছে, আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে, ঠিক আছে আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ আমার একটা ব্যবস্থা করবে। আল্লাহ বলছে আমি তোর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, বিপদ কেউ ধরে রাখতে পারবে? পরীক্ষায় পরীক্ষিত হওয়া, এটা ভালো লক্ষণ। যেই ছাত্র যত বেশি পরীক্ষা দিবে, সে তত বেশি মজবুত ছাত্র হবে। ইমানদারদের মধ্য থেকে যেই সমস্ত ইমানদারদেরকে আল্লাহ যত বেশি পরীক্ষা করবেন, সে তত বেশি মজবুত বলা ইমানদার হতে পারবে, এবং তার জন্য প্রতিদানটাও পরকালে তত বেশি হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় একটা পরীক্ষা হচ্ছে নিজের ছেলেকে কোরবানি করা। এখন এই ছেলেকে যে কোরবানি করলেন, এর থেকে আমরা কি শিক্ষা নিব? আমরা কি শুধু মাংসই খাবো, গরুই কিনবো? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কোরবানি করলেন। আল্লাহ ছেলের কথা বললেন কেন? মূলত আসলে এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? এক নম্বর শিক্ষা, খেয়াল করেন, পশু খাওয়া মেন ব্যাপার নয়, মাংস খাওয়াটা মেন ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে আপনি কোরবানি থেকে শিক্ষাটা কি পাইলেন। কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দেয়া। নিজের ইচ্ছা, শক্তি, আকাঙ্ক্ষা, চাহিদা, প্রবৃত্তি সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সমর্পণ করে দেয়া, যেমনি ভাবে সমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। স্বপ্নে দেখানো হলো ছেলেকে জবাই করার জন্য, সেম
বাস্তবায়ন করলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাউ ফানজুর মাযা তারা, আমি দেখলাম স্বপ্নে আমি তোমাকে জবাই করছি। তার মানে আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। আচ্ছা, তোমার মতামতটা কি? স্বপ্নে আল্লাহ দেখিয়েছেন ছেলেকে জবাই করার জন্য। এই বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম নত হয়ে গিয়েছেন। নত হয়ে গিয়ে ছেলেকে প্রস্তাব করলেন। ছেলেও অটোমেটিক আল্লাহর বিধানের কাছে নত হয়ে গেলেন। ইয়া বাতি ফাল মা তুমার, হে পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেছেন, যা নির্দেশ করেছেন, আপনি তার বাস্তবায়ন করুন। বাপ আল্লাহর বিধানের সামনে নত হয়েছে, ছেলেও আল্লাহর বিধানের সামনে নত হয়েছে। ফালাম্মা আসলামা, দুইজনই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে নত হয়ে গিয়েছে। আর আপনি কোরবানি করেন, সেই কোরবানি যেটা আমরা করছি যদি আপনার মনের বিরুদ্ধে একটা যায়, তাহলে আল্লাহর বিধান আপনার ভালো লাগে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহকে বলতে পারতো না যে আল্লাহ এত বছর পরে একটা সন্তান দিলেন, আমার প্রিয় একটা সন্তান, এইটা কোরবানি না করে 100 দুম্বা কোরবানি করলে হয় না? এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না? যেহেতু ছেলেকে অনেক ভালোবাসেন, অনেক বছর পর একটা ছেলে দিয়েছেন, এই আপত্তি জানানোর সুযোগ ছিল? কই, তিনি তো কিছুই বললেন না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন পছন্দ করেছেন, আল্লাহ যখন বলেছেন কি করা, আল্লাহর বিধান তো মানতেই হবে। বাপ বেটা দুজনেই আল্লাহর বিধানের সামনে নত হয়ে গেলেন। আর আপনার সমাজের বিপক্ষে একটা বিধান গেলে সেটা আপনার ভালো লাগে না। আপনার মসজিদের বিপক্ষে একটা ইসলামের বিধান গেলে আপনার ভালো লাগে না। আপনার এলাকার, আপনার ব্যক্তির, আপনার পরিবারের, আপনার রাষ্ট্রের যে কোনো সিচুয়েশনের একটা বিপক্ষে ইসলামের বিধান গেলে সেটা আপনার ভালো লাগে। আপনি আপত্তি তুলেন, ইস এটা যদি এইভাবে না ওইভাবে হতো, ইস আল্লাহ এটা কেন দিল, এটা যদি না দিত। জি না, কালেমার ঘোষণা দেওয়ার পরে এরকম করার কোনো সুযোগ নাই। সূরা নূরের 51 নং আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদেরকে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, তাদের মধ্যে ফয়সালা করা হবে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে, তাদের কোনো ওযর আপত্তি পেশ করার সুযোগ নাই। তারা বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলাম, নির্দ্বিধায় সেই কথা মেনে নিলাম। এই হচ্ছে ঈমানদার, এই হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। সূরা নূরের 63 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিদ্ধান্তের বিরোধিতা যদি কেউ করে, রাসূলের কোন সিদ্ধান্তের বিরোধিতা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তার উপরে এই আযাব গজব এসে নিপতিত হবে এবং পরকালে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিরোধিতা করবে, ইসলামের বিধানের বিরোধিতা যদি কেউ করে, এই দুনিয়াতে আসবে তার উপরে গজব এবং পরকালীন জীবনে তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক কঠিন আযাব। তাহলে কি ইসলামের কোন বিধানের বিরোধিতা করার বা আপত্তি প্রকাশ করার কোন সুযোগ কি কোন ঈমানদারের জন্য আছে? কুরবানির একটা মূল শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর বিধানের সামনে নত হয়েছে, এই কোরবানির মূল শিক্ষা হচ্ছে যারাই কালেমার ঘোষণা দিবে তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে সমর্পণ করতে হবে। কোনো আপত্তি করা চলবে না, কোনো ওযর পেশ করা চলবে না, কোনো ইচ্ছা শক্তি প্রকাশ করা চলবে না। আল্লাহর বিধানের সামনে নিজের ইচ্ছা শক্তিকে, নিজের প্রবৃত্তিকে সমর্পণ করে দিতে হবে। এই হচ্ছে কোরবানির মূল শিক্ষা। কোরবানির আরেকটা শিক্ষা হচ্ছে উৎকৃষ্ট জিনিস আল্লাহর পথে ব্যয় করা। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের একটা সর্বোৎকৃষ্ট একটা ভালোবাসার পাত্র ছিল ওই সময় তার সন্তান। এত বছর পরে একটা সন্তান জন্ম নিয়েছে, উনি ওনার সন্তানকে অনেক ভালোবাসতেন। অনেক সুন্দর চেহারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের। এমন প্রিয় পাত্র সন্তানকে জবাই করার কথা বলা হয়েছে, আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ওইখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর রাস্তায় সর্বোৎকৃষ্ট জিনিস আপনাকে ব্যয় করতে হবে।
আরেকটা শিক্ষা নেন, কোরবানির প্রথম বিধান চালু হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকে। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। হাবিল ভালো মানুষ ছিল, কিন্তু কাবিল ভালো মানুষ ছিল না। কাবিল এবং হাবিলকে আদম আলাইহিস সালাম যখন একটা প্রেক্ষাপট নিয়ে বললেন যে তোমরা আল্লাহর জন্য কোরবানি পেশ করো, কাবিল চিন্তা করলো, কাবিল ছিল চাষী, সে চিন্তা করলো আল্লাহকে যেহেতু দিব, তো আমার এই চাষ করার মধ্যে সর্বনিকৃষ্ট যেই জিনিসটা ওইটাকে আল্লাহকে দেই। নাউযুবিল্লাহ মিন যালিক। সে তার চাষযোগ্য জিনিসগুলোর মধ্য থেকে সর্বনিকৃষ্ট জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করলেন, রাখলেন। হাবিল চিন্তা করলো যেহেতু আমি আমার রবকেই দিব, আমি আমার মাবুদকেই দিব, আমি আমার আল্লাহকেই দিব, সেহেতু আমি আমার সর্বোৎকৃষ্ট, উনি ছিল আপনার এই পশুপালন করতেন, উনি চিন্তা করলেন সর্বোৎকৃষ্ট যে দুম্বাটা, ওনার দুম্বার মধ্যে সর্বোৎকৃষ্ট যেটা, উনি বললেন যে এইটাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিব। উনি একদিকে কাবিল রাখলেন নিকৃষ্ট জিনিস, আর হাবিল রাখলেন সর্বোৎকৃষ্ট জিনিস। ওই সময় কোরবানির পদ্ধতি ছিল, খাওয়ার পদ্ধতি ছিল না, যেটা আমরা এখন খাই, খাওয়ার পদ্ধতি ছিল না। আসমান থেকে আগুন এসে যেটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে নিয়ে যেত, বুঝতে হবে ওইটাই কবুল হয়েছে। আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বাটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে গেল, তার মানে হাবিলের কোরবানিটা কবুল হয়েছে। এইখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে নিকৃষ্ট জিনিস যদি উৎকৃষ্ট জিনিস রেখে যদি নিকৃষ্ট জিনিস আপনি আল্লাহকে দেন, বুঝতেই পারছেন আল্লাহ কোনটা কবুল করবে। সূরা ইমরানের 92 নং আয়াত আল্লাহ বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ব্যয়কৃত জিনিস দ্বারা কল্যাণ লাভ করতে পারবে না, যেই পর্যন্ত না তোমরা তোমাদের উৎকৃষ্ট জিনিস আল্লাহর পথে ব্যয় না করো। আর তোমরা যা কিছু ব্যয় করো এটা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট, এটা তুমি গোপন করলে কি আল্লাহ কিন্তু ভালোই জানে, এটা আল্লাহ ভালোই জানে উৎকৃষ্ট না নিকৃষ্ট। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যদি টাকা চাওয়া হয়, দানের জন্য যদি টাকা চাওয়া হয়, পকেটে হাত দিয়ে 500 টাকার নোট, 1000 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট ওনার পকেটে, বলা হলো যে ভাই এতিমখানা বা মাদ্রাসা, মসজিদ, মানুষটা অসুস্থ, আল্লাহর জন্য কিছু দান করেন। পকেটে ঘুরে টাকা খুঁজতে 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 অনেক টাকার মধ্যে থেকে 5 টাকার নোট বের করে উনি দান করেন, আল্লাহকে দিয়েছে। ওই যে কাবিল চিন্তা করলো আল্লাহকে দিব, নিকৃষ্টটাই দেই। আপনি তো ওই চিন্তাই করলেন যে আল্লাহকেই দিব, 5 টাকাই দেই। কেন, পকেটে কি 100 টাকা ছিল না? আপনাকে তো আমি বলি নাই 1000 টাকা দেওয়ার জন্য, 500 টাকা দেওয়ার জন্য, 100 টাকা দেওয়ার জন্য বলি না, 50টা টাকাই দেন। আপনি 5 টাকা দিলেন কিভাবে? আপনি তো কাবিলের মতো আচরণ করলেন আল্লাহর সাথে। মাদ্রাসাতে ছেলের বেতন মাসে 400-500 টাকা। ছেলে কোরআন হাদিস পড়বে, আলেম হবে, মানুষদেরকে ইসলাম শিখাবে, পরকালে আল্লাহর জান্নাত লাভের চেষ্টা করবে। ছেলে মাদ্রাসায় পড়ে, 400 টাকা বেতন বাপ মা দিতে রাজি না। ঠিক ওই গার্জিয়ানটাই ছেলেকে ইংরেজি প্রাইভেট পড়ায়, গণিত প্রাইভেট পড়ায়, মাসে হাজার হাজার টাকা ওই ছেলে মেয়ের পিছনে খরচ করে দুনিয়াবি কারণে, এই দুনিয়াতে যাতে সে সফলতা অর্জন করতে পারে। ওই স্কুল কলেজের বেতন দিতে বাপ মার কোনো সমস্যা হয় না, কিন্তু মাদ্রাসার বেতন দিতে গেলে হুজুরের বেতন মাত্র 3000, দেখা যায় 3 মাসের বেতন হুজুরের বাকি। লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত উৎকৃষ্ট জিনিস যদি ব্যয় না করেন, ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবেন না। আর কোনটা ব্যয় করেন, আল্লাহর জন্য ব্যয় করতেছেন কিনা, এটা আল্লাহ ভালো করেই জানে। কাবিলের দান করব না, আমরা সবাই হাবিলের মতো হওয়ার চেষ্টা করব। হাবিল যেমন সর্বোৎকৃষ্ট জিনিসটা আল্লাহকে দিয়েছে, আর কাবিল যেমন সর্বনিকৃষ্ট জিনিস আল্লাহকে দিয়েছে। আমার পকেটে অনেকগুলো টাকা থাকার পরে আপনাকে অনেক টাকা দিতে হবে না, আপনার পরিবার রয়েছে, কিন্তু একেবারে 5 টাকা নোট দিলেন, কাবিলের মতো আচরণ করলেন আল্লাহর সাথে। আপনি তো আল্লাহকে দিচ্ছেন। সর্বোৎকৃষ্ট জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদেরকে ব্যয় করতে হবে। এটা হলো কোরবানির আরেকটা শিক্ষা।